যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শহরটাকে আমার নিজের শহর, নিজের বাড়ি, নিজের সম্পদ যদি না মনে করি, দেশপ্রেম যদি না থাকে, তাহলে কখনোই আইন দিয়ে দৌড়ে কোনো কিছু হবে না। আমার ইন্টারনেটওয়ালারা এটা আন্ডারগ্রাউন্ড করেছেন, কিন্তু তারা ওই ইন্টার কানেকশনটা দেন নাই। 4-5 মাস বসে থাকার পরে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, আজকেই কেটে এটা পরিষ্কার করে বিদ্যুতের খুঁটি তুলে নিতে হবে। এখন দেখা যাচ্ছে তারা আবার ঠিকই আজকে এসে কানেকশনে লাগছেন। এবার ব্যাপারটা হলো, এটা তো আমার এখানে না, জনগণকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে যে না, আমাদের এটা রাখা হয়েছে, নিজের বিবেককে খাটান যে এটা রাখলে আরেকজনের অসুবিধা হচ্ছে। অতএব আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শহরটাকে আমার নিজের শহর, নিজের বাড়ি, নিজের সম্পদ যদি না মনে করি, দেশপ্রেম যদি না থাকে, তাহলে কখনোই আইন দিয়ে দৌড়ে কোনো কিছু হবে না। আমার বিশ্বাস এতদিনে তারা দিন 2074 একটা সুফল পেয়েছেন। এই ধারাবাহিকতা শহরে অন্যান্য জায়গায় হবে। জনগণ এগিয়ে আসবেন, কথা বলবেন। গাছে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই জনগণের সহযোগিতা ছাড়া কোনোভাবেই কোনো উন্নয়ন সম্ভবপর নয়। তো আশা করি আমি আমার দিকের অবস্থান থেকে আমরা সেটা করে যাব। আমরা এই সময়ের মধ্যে যেটা হবে না, সেটা তখন আমি বাধ্য হবে। এই রাস্তার মধ্যে রং পার্কিং এইগুলা আমরা চাইব যে এটা জনগণ নিজের বিবেক থেকে এটা সরায় নেবে। অন্যথায় আমরা আগামী এই মাস ফেব্রুয়ারি মার্চের মধ্যে মার্চের মধ্যে আমরা একটা রেকার, আমি 2টা রেকার অর্ডার দিয়েছি। রেকার থাকবে, ব্লক করে দেব, মোটরসাইকেল সহ গাড়ি যেটা থাকবে রাস্তার উপরে বেআইনি বসলে ব্লক করব, তখন জরিমানা দিয়ে নিয়ে আসবো। আজ থেকে 4-5 মাস আগে আমাদের বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড কাজ এই জল্লাপাড় লাইনে শেষ হয়েছে, কিন্তু ইন্টারনেটে সুবিধার্থে ইন্টারনেটওয়ালারা এটা আন্ডারগ্রাউন্ড করেছেন, কিন্তু তারা ওই ইন্টার কানেকশনটা দেন নাই। 4-5 মাস বসে থাকার পরে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, আজকেই কেটে এটা পরিষ্কার করে বিদ্যুতের খুঁটি তুলে নিতে হবে। এখন দেখা যাচ্ছে তারা আবার ঠিকই আজকে এসে কানেকশনে লাগছেন। আজকেই হয়ে যাবে এইগুলা, আজকালকের মধ্যে এটা পরিষ্কার করে আমাদের রাস্তার কার্পেটিংয়ের কাজ শুরু করছে, যাতে করে বৃষ্টি আসার আগেই এসব রাস্তা আমি করে ফুটপাথ প্রশস্ত করেছিলাম, এই রাস্তাগুলা এই সময়ের মধ্যে শেষ করতে। এটা তো সিজনের, এটা শেষ হলে আরেকটা লাগাবো। এটা একটা রুচির ব্যাপার, কন্টিনিউয়াস হয়, সবাই এখানে এগিয়ে আসবে। আমার বিশ্বাস এখন আমরা আগামীতে আমরা পরিকল্পনা নেব যে ছাদে যারা বাগান করবেন তাদের আমি ট্যাক্স করব, যাতে সবুজ সিলেট বোঝা যায়। খালি কথায় খালি পরিবেশ, কোথায় গাছের বৃক্ষরোপণ আন্দোলন, নিজে বৃক্ষরোপণ করবেন, নিজের বাড়িতে যত্ন নেবেন, সিলেট দেখবেন সমস্ত ছাদ হবে আরেকটি বিশাল একটা বাগান। নিজের ছাদের মধ্যে ফলের বাগান করতে পারবেন, সবজির বাগান করতে পারবেন, এইগুলা। তো এতে গিয়ে নিজেও তো অর্গানিক খানি। Dale,